আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বিকালবেলা একটু নানু বাড়ি যাচ্ছিলাম। নানুই যেতে বলছে আজকে আমাকে। আর নানু না বললেও আমি যাইতাম। আমার নানু বাড়ির পরিবেশটা কিন্তু একটু গ্রামের ভিতর। আর গ্রামের পরিবেশ কিন্তু আমার অনেক ভালো লাগে। তাই আমি প্রতি সপ্তাহে নানু বাড়ি যাই। স্কুল খোলা থাকলে আমি প্রতি শুক্রবার যাই, আর স্কুল বন্ধ থাকলে কিন্তু আমি অনেক দিন যে বেরিয়ে আসি নানু বাড়ি। আর নানু বাড়ির পরিবেশটা কিন্তু আমার অনেক পছন্দের। যেহেতু আমার স্কুল বন্ধ দিছে, রোজার বন্ধ, তাই আমি নানু বাড়ি যাচ্ছি আর আমি কিন্তু অনেক দিন থাকবো। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেননি তারা কিন্তু এখনই আমার ফেসবুক পেজটাও ফলো করে দিন। আমার নানু বাড়ির আশেপাশে কিন্তু অনেক গাছপালা দিয়ে ভরা, চারিদিকেই প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু ছোটোবেলায় নানু বাড়িই থাকতাম। 3 বছর থেকে 5 বছর পর্যন্ত কিন্তু আমি আমার নানু বাড়িতেই রয়েছি। আমি যেদিন স্কুলে ভর্তি হলাম তার আগের দিন যে আম্মু আমাকে নিয়ে আসলো, বাড়িতেও আসতাম, মাঝে মাঝে বাড়িতে আসতাম। নানু বাড়িটা কিন্তু আমার বেশি প্রিয়। আর আমার নানু বাড়ির সামনেই কিন্তু মন্দির। আর আজকে তো কালী পূজা ছিল, সেজন্য কিন্তু এখানে মন্দিরটা সাজানো হয়েছে। পূজা আজকে না কালকে ছিল। আর ব্লগটা কিন্তু আমি আজকে আপলোড করতেছি। আর এখানে কিন্তু অনেকেই বলতে পারে আমার কমেন্ট বক্সে যে আপু তুমি মুসলিম হয়ে তুমি সনাতন ধর্মদের পূজায় যাও। এখানে আমি একটা কথাই বলবো যে সব ধর্মই কিন্তু আমাদের এক চোখে দেখা উচিত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এসব আমাদের কিন্তু আলাদা চোখে দেখা উচিত না। আমাদের সব ধর্মই কিন্তু এক চোখেই দেখা উচিত। আর আমাকে কিন্তু এই গ্রামের মানুষ আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। আর আমার নানু বাড়ির এলাকায় কিন্তু সনাতন ধর্মের লোকই বেশি। আর আমার নানু বাড়ির এলাকায় যদি কোনো বিচার সভা বসে তাহলে কিন্তু আমার নানু ভাইকেই আগে ডাকে। আর আমার নানু কিন্তু এখানে অনেক গাছপালা লাগাইছে এই পাশের ক্ষেতটাতে। আর রাতের লাইটিংটা কি সুন্দর ছিল, পুরো ঝিকিমিকি করতেছিল। আর এবারেই কিন্তু সব থেকে বেশি লাইটিং করছে আমার যেটা মনে হয়েছে। আর অনেক সুন্দর করছে এবারের ডেকোরেশনটা। আর এই প্যান্ডেলের ভিতরে কিন্তু অনেক দোকান বসছিল, ফুচকার দোকান, বাদামের দোকান, চানাচুর মাখার দোকান, আরও অনেক কিছুর দোকান। আর আমি কিন্তু অনেক কিছু খাইছি, ফুচকা থেকে শুরু করে অনেক কিছু খাইছি। আর ফুচকা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। এমন কোনো মেয়ে নেই যে তার ফুচকা পছন্দ না। সব মেয়েরই কিন্তু ফুচকা পছন্দের। ফুচকা, আইসক্রিম এগুলো কিন্তু মেয়েদের দুর্বলতা। আর আপনারা আমার ভিডিওটাকে কোন কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্যান্ডেলের ভিতর কিন্তু এখনও বেশি লোক এসে পারে নাই। রাত যত গভীর হবে ততই কিন্তু মানুষ আসবে। আর এই মন্দিরটা কিন্তু আমার নানু বাড়ির একদম সামনে। এই মন্দিরের সামনেই কিন্তু আমার নানু বাড়ির পুকুর। আর চারিদিকে কিন্তু ঝিকিমিকি করতেছিল। আর এখানে কিন্তু এখনও পর্যন্ত তেমন একটা মানুষ এসে পারে নাই। আর প্যান্ডেলের ভিতর যে যে দোকান উঠছিল তার মধ্যে কিন্তু ফুচকার দোকানটাই বেশি চলছে। আমি যেটুকু দেখছি ফুচকার দোকানে কিন্তু বেশি ভিড় পড়ছে। এখনও পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু কিন্তু রাতের বেলা কিন্তু অনেক মানুষ হয়েছিল। আর ফুচকা কিন্তু আমি খাইছি, ফুচকাটা কিন্তু অনেক মজার ছিল। আঙ্কেল কিন্তু অনেক সুন্দরভাবে ফুচকাটা বানিয়েছিল। আর এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছিল। আর আমার পুজোয় আসার কারণটা এটাই, আমি এখানে ভিডিও করব সেজন্য। এখানে পূজায় তো আমি আসি না, এখানে আসছি আমি প্যান্ডেলটাকে মানে ঘুরে দেখানোর জন্য, আপনাদেরকে যে কেমনভাবে সাজাইছে স্টলগুলো দেখানোর জন্য। না হলে আমি কিন্তু কখনোই তেমন একটা পূজায় আসি না। আর আপনারা কিন্তু এখনই আমার ফেসবুক পেজটা ফলো করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।